গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ মেরিনেট আটক করেছে ইসরায়েল। ফ্লোটিলা নৌবহরের সব জাহাজ ইসরায়েলের নিয়ন্ত্রণে নিলেও মেরিনেট পিছু না হটে পূর্ণ উদ্যমে গাজা অভিমুখে এগিয়ে যায়। শুক্রবার সকালে মেরিনেট গাজা উপকূলের কাছাকাছি আসলে দখলে নেয় ইসরায়েলি নৌবাহিনী। লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা যায় জোরপূর্বক মেরিনেটে উঠছে সেনারা। এ সময় জাহাজে ক্রুসহ ৬ জন উপস্থিত ছিলেন। তাদেরকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। আটককৃতদের ইসরায়েলের দক্ষিণে কেটজিওট কারাগারে রাখা হয়েছে এমন তথ্য ঘুরছে একাধিক সংবাদ মাধ্যমে। তবে ইসরায়েল কারাগার পরিষেবার এক বিবৃতি অনুসারে আটককৃতদের কেটজিওট কারাগারে স্থানান্তর করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে এসেছে, কারাগার বিভাগের প্রকাশিত ফুটেজে ত্রাণবহরে কর্মীদের আটক অবস্থায় দেখা যায়। তবে ফুটেজের সত্যতা নিশ্চিত করেনি বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গাজা অভিমুখে ফের যাত্রার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC। ১১টি জাহাজে নতুন করে ত্রাণ নিয়ে যাচ্ছেন ১০০ অধিকার কর্মী। এক বিবৃতিতে সংস্থাটি বলছে, ৩০ সেপ্টেম্বর যাত্রা করা নৌবহর দ্রুত পৌঁছাবে গাজা উপকূলে। নতুন বহরের কনসায়েন্স নামক জাহাজে আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েল সর্বশেষ জাহাজটি আটকের পূর্বে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। আরও জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আলাদা যাত্রা করছেন তারা। পার হয়ে যাব এবং ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারা এই ৪ সংগঠনের জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ২০০৮ সালের পর একাধিকবার সংস্থাটি ত্রাণ পাঠিয়েছে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।